নমস্কার। কবে থেকে মিলবে 18% ডিএ? সরকারি কর্মীদের লাভই বা কত? দেখুন হিসেব। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলা সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বিধানসভায় 2025-26 অর্থবর্ষের জন্য 3.89 লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেন। বাজেট পেশ করে তিনি ঘোষণা করেন 2025 সালের 1 এপ্রিল থেকে শিক্ষক এবং অশিক্ষক কর্মী এবং পেনশনভোগী সহ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 4% বাড়ানোর কথাও ঘোষণা করেন। এই ডিএ বৃদ্ধির ফলে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী মোট মহার্ঘ ভাতা 18% পৌঁছাবে। উল্লেখ্য, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছেন, যার জেরে আন্দোলনে নেমেছেন কর্মচারীরা। দীর্ঘদিন ধরেই রাস্তায় নেমে বিক্ষোভ চলছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বাজেটে ডিএ বাড়ানো হবে বলে অনুমান করেছিলেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তবে বুধবার বাজেটে ডিএ বাড়ানোর প্রস্তাব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে থেকে এই নতুন ডিএ কার্যকর হবে? সরকার জানিয়েছে 2025 সালের এপ্রিল মাস থেকে এটি লাগু হবে। বাজেটে ঘোষণা অনুযায়ী 2025-26 অর্থ বছরের জন্য এই বর্ধিত মূল্য প্রযোজ্য হবে। মূল্যস্ফীতির ক্রমবর্ধমান চাপের কথা বিবেচনা করে দীর্ঘদিন ধরে ক্রয় ক্ষমতা বাড়াতে ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন কর্মীরা। যদিও রাজ্য সরকারের এখানেও সিদ্ধান্তে খুব একটা খুশি নন সরকারি কর্মীরা। তারা আরও কিছুটা ডিএ বৃদ্ধির আশা করেছিলেন, তবে সকলের সেই আশায় জল ঢেলে রাজ্য সরকার মাত্র 4% ডিএ বৃদ্ধি করেছে। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, 2020 সালে যখন ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছিল তখন রাজ্য সরকারের তরফে আলাদা করে কোনো মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়নি, অর্থাৎ সেই সময় মহার্ঘ ভাতা শূন্য ছিল। 2021 সালের 1 জানুয়ারি থেকে প্রথম দফায় 3% ডিএ কার্যকর হয়েছিল। 2022 সালের জানুয়ারিতে রাজ্য সরকারের তরফে মহার্ঘ ভাতা বাড়ানো হয়নি বলে জানিয়েছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি আরও জানিয়েছেন, 2023 সালের 1 মার্চ থেকে আরও 3% ডিএ বাড়ানো হয়েছিল, যে ঘোষণা বাজেটে করা হয়েছিল। তারপর 2024 সালের 1 জানুয়ারি থেকে আরও 4% ডিএ বৃদ্ধি পেয়েছিল। ফের বাজেটে আরও 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী। জানলে চমকে উঠবেন, রাজ্য সরকারি কর্মচারীরা 39% মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি করেছিল, কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ সরকার মাত্র 4% ডিএ বৃদ্ধি করেছে। বুধবার বাজেট পেশের কিছুক্ষণ আগে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে লড়াই না করে অবিলম্বে বকেয়া 39% ভাতা ঘোষণা করুক সরকার। মনে রাখতে হবে, কর্মচারীদের বঞ্চিত করে কোনো সরকার গদিতে টিকতে পারেনি। যদিও সেই দাবি যে পূরণ হয়নি সেটাই দেখা যাচ্ছে। যদিও দেখা যাচ্ছে যে 39% মহার্ঘ ভাতা বৃদ্ধির আশা করেছিলেন সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা, কিন্তু সেই আশায় জল ঢেলে মাত্র 4% ডিএ বৃদ্ধি করেছে। আবার এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে কর্মচারীদের বঞ্চিত করে কোনো সরকার গদিতে টিকতে পারেনি, কিন্তু এই সরকার তো টিকেও রয়েছে। সুতরাং হিসেবটা কিভাবে হচ্ছে, কিভাবে হবে বা কি হবে পরবর্তী ক্ষেত্রে এখনও বোধগম্য নয়। তো যাই হোক, এই 4% নিয়েই সন্তুষ্ট থাকতে হবে সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।